সিনেমার শুরুতেই আমরা দেখি পৃথিবী জুড়ে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। 21 জন মানুষ প্রামবানান মন্দিরের কাছে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। তাদের মাত্র 1 ঘন্টা সময় আছে। এই 21 জনের মধ্যে থেকে 10 জনকে বেছে নিতে হবে, যারা 1 বছরের জন্য একটা গভীর বাংকারে আশ্রয় নেবে। এই বাংকারে সব ধরনের সুবিধা আছে, কিন্তু খাবার আর অক্সিজেন আছে মাত্র 10 জনের জন্য, 1 বছর চলার মতো। এই 10 জন 1 বছর পর পৃথিবীতে ফিরে এসে মানব সভ্যতা আবার গড়ে তুলবে, আর বাকি 11 জনকে বাইরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। কে বাংকারে ঢুকবে? এই কঠিন প্রশ্নটা সামনে আসে। প্রধান শিক্ষক মিস্টার জি লি সবাইকে তাদের পেশা বলতে বললেন। জিওয়া কিয়াং একজন কৃষক, তার প্রেমিকা জিয়াও মেই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বাকি সবাই এক একে তাদের পরিচয় দিল। রিয়েল এস্টেট এজেন্ট, কাঠমিস্ত্রি, অপেরা গায়ক, হেজ ফান্ড ম্যানেজার, বীণাবাদক, বলা যায় সমাজের বিভিন্ন পেশার মানুষ সেখানে জড়ো হয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা ছিল একজন ফিল্ম রিভিউয়ার। সে যেই নিজের পরিচয় দিল, মিস্টার জিলি তাকে গুলি করে হত্যা করলেন। তারপর ঠান্ডা মাথায় ব্যাখ্যা করলেন, পৃথিবী ধ্বংসের মুখে, ফিল্ম রিভিউয়ারের কোনো দরকার নেই। সবাই হতবাক হয়ে মিস্টার জিলিয়ের পরিচয় জানতে চাইল, কিন্তু তিনি জানালেন তার পরিচয় রহস্যময়। যুক্তিসঙ্গত আলোচনা আর ভোটের মাধ্যমে ডাক্তার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, শিল্পী, কৃষক, রসায়নবিদ, মনোবিজ্ঞানী, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সৈনিক, এই 9 জনকে বাংকারের জন্য বেছে নেওয়া হলো। আর যাদেরকে আপাত দৃষ্টিতে অপ্রয়োজনীয় মনে হলো, যেমন বীণাবাদক, প্রাণীবিদ, পেস্ট্রি শেফ, তাদেরকে বাদ দেওয়া হলো। শেষ একটা জায়গার জন্য অপেরা গায়ক আর মিস্টার জিলিয়ের মধ্যে ভোটাভুটি হলো। যেহেতু মিস্টার জিলিয়ের পরিচয় রহস্যময়, সবাই ভাবল হয়তো তিনি খুব গুরুত্বপূর্ণ হতে পারেন, তাই শেষ পর্যন্ত তাকেই রাখা হলো। যারা থাকবে তারা ডান দিকে দাঁড়ালো, আর যারা বাদ পড়বে তারা বাম দিকে। সবাই কিছুক্ষণ একা থাকার সিদ্ধান্ত নিল। হঠাৎ গুলির শব্দ। সবাই ছুটে গিয়ে দেখল মিস্টার জিলি বাদ পড়া 11 জনকে গুলি করে মেরে ফেললেন। তিনি শান্তভাবে বললেন, এটা তাদের বিকিরণের যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। কিন্তু এমন ঠান্ডা মাথার একজন নির্দয় মানুষের সাথে 1 বছর বাংকারে থাকা মানে কে জানে কি হতে পারে। তাই জিয়াও মেই আর জিয়াও কিয়াংয়ের বুদ্ধিতে সবাই গোপনে মিস্টার জিলিকে বাইরে রাখার সিদ্ধান্ত নিল। মিস্টার জিলি বিপদ টের পেয়ে দ্রুত বাংকারের দিকে ছুটলেন, কিন্তু জিয়াও কিয়াং ততক্ষণে বাংকারের সুরক্ষা দরজা বন্ধ করে তাকে বাইরে আটকে দিল। এখন জিয়াও কিয়াং সহ 9 জন বাংকারে বেঁচে আছে। রাতে জিয়াও মেই বাংকারের দরজার কাছে এসে দরজা খুললেন। ঠিক তখনই তিনি দেখলেন বিকিরণে আক্রান্ত মিস্টার জিলি বাইরে দাঁড়িয়ে আছেন। বাংকারে ঢোকার জন্য মিস্টার জিলি সুরক্ষা দরজার ওপাশ থেকে একটা কাগজ বের করে লিখলেন, আমি একমাত্র ব্যক্তি যে পালানোর পাসওয়ার্ড জানে। জিয়াও মেই অবাক হলেন, আগে তো পাসওয়ার্ডের কোনো কথা বলা হয়নি। তিনি দ্রুত সবাইকে ডাকলেন। অনেক তর্ক বিতর্কের পর সবাই ভাবল পাসওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই। এটা শুধু মিস্টার জিলি তাদের ভয় দেখাচ্ছেন, যাতে তারা শান্তি না পায়। এখন দরজা খোলা মানে আত্মহত্যার শামিল। তারা ঠিক করলো 1 বছর পর পাসওয়ার্ডের দরকার আছে কিনা তা বোঝা যাবে। তাই সবাই ঘরে ফিরে গেল আর মিস্টার জিলিকে বিকিরণে মরা যেতে এবং শিকারী কুকুরের হাতে খেয়ে যেতে দিল। দীর্ঘ আর বিরক্তিকর একটা বছর কেটে গেল। খাবার আর অক্সিজেন প্রায় শেষ। যখন সবাই দরজা খুলে বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিল, তারা দেখল মিস্টার জিলিয়ের কথাটাই সত্যি। সত্যিই পাসওয়ার্ডের দরকার। তখন তাদের মনে পড়ল আবেগের বশে তারা একমাত্র যে পাসওয়ার্ড জানতো তাকে বাইরে আটকে রেখেছিল। অনুশোচনায় ডুবে সবাই সুরক্ষা দরজা ভাঙার চেষ্টা করলো। রাইফেল দিয়ে গুলি করলো, লোহার রড দিয়ে আঘাত করলো, হাতুড়ি দিয়ে মারল, কিন্তু সুরক্ষা দরজা একটুও নড়ল না। হতাশ হয়ে তারা শেষ খাবারটুকুও খেয়ে ফেলল। এমনকি তাদের পোশাক কচ্ছপটিও রান্না করে খাওয়া হলো। অবশেষে একজন অসুস্থ হয়ে মারা গেল। সেও সবার খাবার হয়ে গেল। কিন্তু এগুলো কেবল জীবনকে দীর্ঘায়িত করা। অক্সিজেন ধীরে ধীরে ফুরিয়ে যেতে লাগলো, আর শেষে কেউ বেঁচে ছিল না। দৃশ্য পরিবর্তিত হলো। সবাই আবার ক্লাসরুমে বসে আছে। আসলে তারা সবাই ছিল স্নাতক পর্যায়ের উচ্চ মাধ্যমিক ছাত্র। তারা যা কিছু অনুভব করেছিল তা ছিল শেষ দর্শন ক্লাসে শিক্ষক মিস্টার জিলিয়ের দেওয়া একটা চিন্তা ভাবনা পরীক্ষা। ছাত্ররা মানতে পারল না কেন শুধু তিনিই পাসওয়ার্ড জানবেন। মিস্টার জিলি ব্যাখ্যা করলেন তার পরিচয় হলো এই বাংকারের নির্মাতা, তাই পালানোর পাসওয়ার্ড জানা তার জন্য অস্বাভাবিক নয়। ছাত্রদের এবারের খারাপ পারফরমেন্স দেখে মিস্টার জিলি আরেকটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের পরীক্ষাকে যুক্তিযুক্তভাবে দেখতে এবং আবেগপ্রবণ না হতে বললেন। এবারের স্থানটি ব্রহ্ম আগ্নেয়গিরির কাছে। মিস্টার জিলি শুরুতেই বাংকারে গিয়ে বন্দুক নিলেন, কারণ তিনি জানতেন বন্দুকই ক্ষমতা। আগের বারের মতো দুর্যোগের পরবর্তী পুনর্গঠনের জন্য তাদের আবার 10 জনকে বেছে নিতে হবে যারা বাংকারে আশ্রয় নেবে। পার্থক্য হলো এবার প্রত্যেকের আগের পেশা ছাড়াও একটা অতিরিক্ত বর্ণনা ছিল। তাই কে বাংকারে প্রবেশ করবে এই প্রশ্নটা আবার সামনে এলো।
উদাহরণস্বরূপ আগে জনপ্রিয় ডাক্তারকে বাদ দেওয়া হলো, কারণ তিনি সম্প্রতি উচ্চ ঝুঁকির এলাকা থেকে ফিরেছেন, সম্ভবত ভাইরাসে আক্রান্ত হতে পারেন। অপরিহার্য ইলেকট্রিশিয়ানকে বাদ দেওয়া হলো, কারণ তিনি প্রোগ্রেসিভ মাস্কুলার স্টিফেনিং রোগে ভুগছিলেন। যদি তিনি পড়ে যান বা আঘাত পান, তার শরীর ধীরে ধীরে পাথরে পরিণত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, জিয়াওমির দ্বিতীয় ডিগ্রি ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই ইলেকট্রিশিয়ান আর অতটা গুরুত্বপূর্ণ ছিল না। মনোবিজ্ঞানীকে বাদ দেওয়া হলো, কারণ তার 12 বছর বয়সে জরায়ু অতিসরণ করা হয়েছিল এবং তিনি সন্তান জন্ম দিতে পারতেন না। আগে অনপপুলার রিয়েল এস্টেট এজেন্টকে রাখা হলো, কারণ তার দ্বিতীয় পেশা ছিল ধাত্রী। ভবিষ্যতে সন্তান জন্ম দেওয়ার জন্য তার দরকার হবে। জিয়াও কিয়াং কৃষক ছিলেন, কিন্তু খারাপ খবর হলো তিনি সমকামী ছিলেন। এই রাউন্ডে মহিলা একটু বেশি ছিল। জিয়াওমি এগিয়ে এসে বললেন জিয়াও কিয়াংয়ের কৃষি দক্ষতা অপরিহার্য। যদিও তিনি সমকামী, কিন্তু তার শরীর মহিলাদের গর্ভধারণ করার ক্ষমতা হারায়নি। অবশেষে সবাই আলোচনা করে সর্বসম্মতে সিদ্ধান্ত নিল। আগের কাস্টমার সার্ভিস কর্মীও শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়াতে তাকেও রাখা হলো। একমাত্র অপরিবর্তিত ছিল সেই ফিল্ম রিভিউয়ার। সে নিজের পরিচয় বলতে শুরু করতেই আবার মিস্টার জিলি তাকে গুলি করে হত্যা করলেন। মিস্টার জিলিকে অবশ্যই বাংকারে প্রবেশ করতে হবে। যারা নির্বাচিত হয়নি তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে রাজি ছিল না। তারা গাড়ি চালিয়ে বিস্ফোরণ কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বেশি দূর যাবার আগেই সবাই বিস্ফোরণের ধাক্কায় মারা গেল। বাকি 10 জন দ্রুত বাংকারের দিকে ছুটে গেল। বাংকারে সমকামী জিয়া কিয়াং দ্রুত অন্য একজন পুরুষ রসায়নবিদের সাথে ঘনিষ্ঠ হলেন। জিয়াওমেও তা দেখে ফেললেন। 10 জন জীবিতর মধ্যে হঠাৎ 2 জন পুরুষ কমে গেল। ভাতৃ প্রস্তাব দিলেন যে তাদের সঙ্গীর সমস্যা বিবেচনা করা উচিত। জিয়া কিয়াং আর তার প্রেমিককে বাদ দিয়ে তাদের কাছে আরও 4 জন পুরুষ আর 4 জন মহিলা ছিল। জিয়াওমেই আর মিস্টার জিলি একসাথে হলেন। অন্য 3 জনেরও উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া গেল। তারা সন্তান জন্ম দেওয়ার গুরু দায়িত্ব শুরু করলেন। বাইরে যতই বিস্ফোরণ ঘটুক না কেন, তারা সন্তান জন্ম দিতে চেষ্টা চালিয়ে গেল। কিন্তু 10 সপ্তাহ চেষ্টার পরেও কোনো মহিলা গর্ভবতী হলেন না। গর্ভধারণের হার বাড়ানোর জন্য মিস্টার জিলি সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক পুরুষকে চেষ্টা করতে হবে, তারা ইচ্ছুক হোক বা না হোক। কিন্তু সৈনিক মেয়ে প্রথমে আপত্তি জানালো। সে একাধিক পুরুষের সাথে প্রজনন যন্ত্রের মতো ব্যবহার হতে রাজি ছিল না। এই কথা শুনে মিস্টার জিলি নীরব হয়ে বাইরে চলে গেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি বন্দুক নিয়ে ফিরে এলেন এবং অন্যদের তাড়িয়ে দিলেন। বন্দুকের মুখে সৈনিককে হুমকি দিলেন, বললেন কেউ সন্তান জন্ম দেওয়াতে বাধা দিতে পারবে না। ঠিক তখনই রসায়নবিদ হঠাৎ ছুটে এসে মিস্টার জিলিকে ধাক্কা মেরে ফেলে দিলেন। তারপর দুজনে জড়িয়ে ধরলেন। রসায়নবিদ মিস্টার জিলিকে হেরে গেলেন এবং ছিটকে পড়লেন এবং তার গলা টিপে ধরলেন। ধস্তাধস্তির সময় সে পাশের একটা পলম তুলে নিয়ে সরাসরি মিস্টার জিলিকে গুরুতর আহত করল। মিস্টার জিলি রেগে গেলেন, যদি আমি বাঁচতে না পারি তাহলে সবাই একসাথে মরুক। সে সুরক্ষা দরজার কাছে গিয়ে পাসওয়ার্ড টাইপ করে সরাসরি দরজা খুলে দিল। বিস্ফোরণ মুহূর্তেই বাংকার গ্রাস করল। সবাই আবার মারা গেল। দ্বিতীয় রাউন্ডের পরীক্ষা শেষ হলো। সবাই একটু ক্লান্ত ছিল। মিস্টার জিলি তৃতীয় রাউন্ড করতে চাইছিলেন। ঠিক তখনই জিয়াও কিয়াং প্রশ্ন করতে শুরু করলেন। যখন সে আর জিয়াওমেই লটারি তুলছিল, মিস্টার জিলি প্রতিবার অস্বাভাবিকভাবে কাশতে শুরু করছেন, কিন্তু অন্য সময় তার কাশই হয়নি, যেন কিছু লুকানোর চেষ্টা করছেন। তাই সে হঠাৎ লটারির বাক্সটি ছিনিয়ে নিল। সত্যি দেখা গেল ভেতরে কারসাজি করা আছে। বাক্সটি মিস্টার জিলি পরিবর্তন করেছেন। জিয়াও কিয়াং আর জিয়াওমেই যেভাবে লটারি তুলুক না কেন, তারা কেবল কৃষক আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই হতে পারত। জিয়াও কিয়াং মনে করলেন মিস্টার জিলি তার সমকামিতার জন্য তাকে লক্ষ্য করছেন। মিস্টার জিলি বললেন এটা একটা শিক্ষা, একটা উৎসাহ। গুরুত্বপূর্ণ মুহূর্তে জিয়াওমেই মধ্যস্থতা করতে এলেন। তখনই তৃতীয় চিন্তাভাবনা পরীক্ষা সফলভাবে শুরু হলো। এবারের প্রেক্ষাপট ছিল একটা বিচ্ছিন্ন দ্বীপে। মিস্টার জিলি আবারও প্রথমে বাংকারে গিয়ে অস্ত্র নিলেন, কিন্তু এবার শুরুতেই একটা পরিবর্তন ঘটল। জিয়াওমেই একজন মেধাবী ছাত্রী হিসেবে সবাইকে রাজি করালেন যে আর ভোট হবে না, বরং তিনি 10 জনকে বেছে নেবেন যারা বাংকারে প্রবেশ করবে। তিনি সভ্যতা পুনর্গঠনের জন্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক পেশার মানুষদের বেছে নিলেন। মালি জিয়াও কিয়াং নির্বাচিত হলেন গায়ক, ওয়াইন নিলাঙ্কারী, ফ্যাশন ডিজাইনার, বীণাবাদক, ডাক্তার, রসায়নবিদ, পেস্ট্রি শেফ, এমনকি 2 বার গুলিবিদ্ধ হয়ে সেই দুর্ভাগা ফিল্ম রিভিউয়ারও নির্বাচিত হলেন। মিস্টার জিলি দেখলেন এটা কি আত্মহত্যার পথ নয়? তিনি আবারও বন্দুক দিয়ে হুমকি দিতে চাইলেন, কিন্তু বন্দুকটি জিয়াওমেই গোপনে নিয়ে গিয়েছিলেন। জিয়াও কিয়াংও চালাকি করে বাংকারে ঢুকে একটা রাইফেল নিয়ে বাইরে এসে মিস্টার জিলিকে হুমকি দিলেন তাকে চলে যেতে। মিস্টার জিলি আবারও পাসওয়ার্ডের কথা বললেন, কিন্তু তার কথা শেষ হওয়ার সাথে সাথেই আগের রাউন্ডের সৈনিক পাসওয়ার্ড প্রকাশ করে দিলেন। আসলে আগের রাউন্ডে মিস্টার জিলি যখন দরজা খুলছিলেন তখন তিনি পাসওয়ার্ডটি মনে রেখেছিলেন। মিস্টার জিলির 2টি প্রধান অস্ত্রই অকার্যকর হয়ে গেল।
তিনি বুঝতে পারলেন যে তিনি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছেন এবং একা চলে যেতে বাধ্য হলেন। সে স্থানটি জিয়াও মেই কাঠমিস্ত্রি মিস্টার ফ্রাইসকে দিলেন, আর নিজে যারা নির্বাচিত হয়নি তাদের সাথে অন্য একটা দ্বীপ খুঁজতে নৌকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন। মিস্টার ফ্রাইস মুগ্ধ হয়ে গেলেন। জিয়াও মেইকে বোকা বানিয়ে নৌকার চাবি নেওয়ার সময় সুযোগ বুঝে জিয়াও মেইকে বাংকারে টেনে নিয়ে গেলেন, আর নিজে অন্যদের সাথে নিয়ে অক্ষত দ্বীপ খুঁজতে চলে গেলেন। জিয়াও মেই এবং তার সঙ্গীরা বাংকারে 1 বছরের নতুন জীবন শুরু করল। আগের দুবারের থেকে ভিন্নভাবে এবার কেউ সন্তান জন্ম দেবার কথা ভাবেনি, বরং তারা সময় উপভোগ করল। তারা প্রতিদিন পোকার খেলত, ওয়াইন পান করত, নাটক করত, কবিতা আবৃত্তি করত। জিয়াও মেই এমনকি তার দক্ষতা ব্যবহার করে একটা বীণা তৈরি করলেন এবং একটা বীণা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনও করলেন। 1 বছর দ্রুত কেটে গেল। তারা বাংকার থেকে বেরিয়ে এলো, কিন্তু অবাক হয়ে দেখল যে এই দ্বীপটিতে পারমাণবিক বোমা পড়েনি। তবে বিব্রতকর বিষয় হলো, বেঁচে থাকা লোকদের বিশ্ব পুনর্গঠনের কোনো ক্ষমতা ছিল না। তাদের শুধু ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। ঠিক তখনই একটা বিস্ফোরিত না হওয়া পারমাণবিক বোমা হঠাৎ তাদের সামনে এসে পড়ল। জিয়াও কিয়াং আর জিয়াও মেই হাতে বোমাটি ফাটিয়ে সব শেষ করার সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক তখনই মিস্টার জিলি অপ্রত্যাশিতভাবে আবার হাজির হলেন। জিয়াও কিয়াংকে বোমা ফাটাতে বাধা দিতে চাইলেন। নির্লজ্জ মিস্টার জিলি বললেন তিনি একটা গুহা খুঁজে পেয়েছেন এবং সেখানে বন্য মানুষ হিসেবে এতদিন বেঁচে আছেন। ধীরে ধীরে পাগল হয়ে যাওয়া মিস্টার জিলিকে দেখে অন্যরা একে একে জিয়াও কিয়াংয়ের সামনে দাঁড়ালো। তারা জিয়াও কিয়াংয়ের সিদ্ধান্ত সমর্থন করলো, কারণ সবাই একদিন মরবেই। জিয়াও কিয়াং অবশেষে বোতাম টিপে বোমাটি ফাটালেন। সবাই আবারও মারা গেল। তৃতীয় পরীক্ষা শেষ হলো এবং ক্লাস শেষ হওয়ার সময় হয়ে গেল। ছাত্ররা একে একে ক্লাসরুম ছেড়ে চলে গেল। শুধু জিয়াও মেই এবং মিস্টার জিলি রয়ে গেলেন। আসলে জিয়াও কিয়াং যখন কারসাজি আবিষ্কার করলেন, তখন জিয়াও মেই অনুমান করেছিলেন এই পরীক্ষাটি তাকে এবং জিয়াও কিয়াংকে লক্ষ্য করে করা হয়েছিল। মিস্টার জিলি এর জিয়াও মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল। পরে জিয়াও মেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি পরীক্ষার মাধ্যমে জিয়াও মেইকে বোঝাতে চেয়েছিলেন যে অযোগ্য জিয়াও কিয়াং তার যোগ্য নয়, তিনিই তার জন্য সেরা পছন্দ। কিন্তু 3 বার পরীক্ষাতেও জিয়াও মেই জিয়াও কিয়াংকে বেছে নিলেন এবং শেষ পরীক্ষায় মিস্টার জিলিকে কঠোরভাবে জবাব দিলেন। এই রাউন্ডে মিস্টার জিলি সম্পূর্ণ পরাজিত হলেন। সিনেমার শেষে মিস্টার জিলির 3টি পরিণতি দেখানো হয়েছে। প্রথমটি হলো তিনি বাড়ি ফিরে ড্রয়ার খুললেন এবং স্যান্ডউইচ খেলেন। এটি তার বেঁচে থাকার সিদ্ধান্তকে বোঝায়। তিনি এই সম্পর্কের বোঝা নিয়ে বেঁচে থাকবেন। দ্বিতীয়টি হলো ড্রয়ার খোলার পর সেখানে একটা পিস্তল পাওয়া গেল, গুলির শব্দ শোনা গেল। এটি বোঝায় যে তিনি জিয়াও মেইকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুকে বেছে নিলেন। তৃতীয়টি হলো মিস্টার জিলি ড্রয়ার খুললেন না, তিনি এই জীবন মৃত্যুর অদ্ভুত বৃত্ত থেকে বেরিয়ে এলেন এবং একটা বৈচিত্র্যময় ভবিষ্যৎ বেছে নিলেন। আফটার দ্য ডার্ক বা দ্য ফিলসফার্স এই সিনেমাটা সত্যি ভাবিয়ে তোলে। বেঁচে থাকার জন্য যুক্তি বেশি দরকার নাকি আবেগ? এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। যদিও শেষ পর্যন্ত দেখানো হয়েছে যে এই পরীক্ষাটি কেবল শিক্ষকের ঈর্ষার ফল ছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, পরের ভিডিওটা মিস করবেন না।